হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে তোমার জীবনে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার জীবনে হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে, হঠাৎ কি পরিবর্তন আসতে চলেছে। আমি দেখব ফ্রেন্ড আজকে তুমি কেমন আছো। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে আজ এই মুহূর্তে সে কোন এনার্জিতে রয়েছে বা তার মন মস্তিষ্কে কি চলছে, কারেন্ট ফিলিং। বর্তমান তুমি কেমন আছো ফ্রেন্ড, বর্তমানে কেমন আছো। তুমি বেশ নিজেকে পজিটিভ রেখেছো সম্পর্ক নিয়ে, আজকে ইমোশান নিয়ে সবথেকে বেশি ভাবলাম ফ্রেন্ড, এবং সম্পর্ক নিয়ে বেশ পজিটিভ রয়েছো। ইমোশান তোমার ব্যাক অফ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে এবং তুমি নিজেকে একটা হয় না, নিজের কাছে নিজেকে পুরো সৎ রেখেছো, এমনকি নিজেকে অনেকটা পাওয়ারফুল বানানোর চেষ্টা করছো, একটা প্রোভাইড করতে চাও যে আমার লাইফে একটা সম্পর্কের ভিক্টরি হোক, একটা সাকসেস হোক, একটা সুন্দর জীবন হোক, একটা ভিক্টরি তুমি চাইছো এবং নিজেকে স্ট্রং বানিয়েছো। আর হচ্ছে কি না, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো যে কোনো উপায়ে, বা নিজেকে অনেকটা তুমি স্ট্রং করছো, একটা পাওয়ারফুল মানুষ বানানোর জন্য পরিশ্রম করছো এবং এগিয়ে যাচ্ছো, বা অনেকে তোমার পাওয়ারফুল বেস হয়ে গেছো। সেলফের উপর প্রচুরভাবে তোমার কিন্তু নিয়ন্ত্রণ বা স্ট্রং রাখার একটা আপ্রাণ চেষ্টা, এবং তুমি রিলেশনশিপের উপর একটা প্রোভাইডের জন্য নিজেকে মন মস্তিষ্কে প্রস্তুত যে আমি অবশ্যই কিছু একটা প্রোভাইড করব। যদি আমার যে আপন গিয়ে আমার সঙ্গে থাকতে চায়, সেই মানুষটা কি আমার কোনো প্রিয় মানুষ, সে যদি আমার লাইফে আসে তো আমি অবশ্যই একটা প্রোভাইড করব এবং তার সঙ্গে আমি লাইফে এগিয়ে যাব বা এগিয়ে যেতে চাই। এই রকম অবস্থাতে তুমি রয়েছো এবং একটা প্রপোজ একটা তুমি করতে চাও, এই রকম একটা প্রপোজ করতে চাও। আমি দেখব ফ্রেন্ড হঠাৎ করে তোমার কি অবস্থার বদল হতে পারে। আমি তার আগে একবার দেখে নেই ফ্রেন্ড যে তোমার কোন পরিস্থিতির বদল তুমি চাও, এবার তারপর দেখব বদল কিসে কিসে আসছে, তাই না? কোন কোন জায়গায় কোন কোন পয়েন্টে তুমি বদল চাও, তাহলে তুমি শিওর হয়ে যাবে যে কোন কোন জায়গায় তোমার বদল আসতে পারে, তাই না? এনার্জিটা ম্যাচ করে গেলে তুমি বুঝে যাবে যে এই এই জায়গায় তোমার বদল আসছে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কোন অবস্থার বদল তুমি চাও, কোন কোন অবস্থার বদল তুমি চাও। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে কোন অবস্থার বদল সে চায়, তার কোন কোন অবস্থার বদল সে চায়। তুমি চাও কি, কোন অবস্থার পরিবর্তন তুমি চাও? পরিবর্তন, এক জীবনের একটা শুরু চাও, যে আমাকে ঈশ্বর আল্লাহ কিছু একটা লাইফে একটা স্টার্ট করে দিক, কোনো না কোনো দিক দিয়ে একটা শুরু চাও। হয়তো একটা পয়েন্টে দাঁড়িয়ে গেছো, একটা শুরু চাও জীবনে, সেটা তোমার ঈশ্বর আল্লাহ হতে পারে, স্পিরিচুয়াল কোনো বিষয় বা আধ্যাত্মিক রাস্তায় হতে পারে। তুমি চাও যে আধ্যাত্মিক রাস্তায় আমি কিভাবে এগিয়ে যাব, কিভাবে আমার ঈশ্বর আল্লাহ আমাকে বোঝাবে যে সে আমার সহায় রয়েছে, কিভাবে আমার ঈশ্বর আল্লাহর হাতটা আমি ধরবো, বা ঈশ্বর আমাকে কিছু দিক প্রোভাইড করুক এবং আমি একটা শুরু আমার লাইফে হয়ে যাক, একটা কোনো পথ পেয়ে গিয়ে আমি সেখান থেকে এগিয়ে যাই। একটা কোনো, সেটা কোনো নির্দিষ্ট নয় যে একটা কোনো অবস্থার একটা কোনো দিক থেকে আমার ঈশ্বর আল্লাহ নিজেই করুক, তুমি তোমার আস্থা রেখেছো এই দিকটা, একটা বদল তুমি চাইছো, একটা শুরুর বদল, কোনো না কোনো একটা শুরু হোক, যেন একটা শুরুই নেই কোনো কিছু, এরকম একটা জায়গায় স্টক হয়ে গেছো এরকম আর কি। এবং 2 নম্বর কি না, 2 নম্বর কোন অবস্থা, ব্লকেজ, প্রচুর সমস্যা জীবনে রয়েছে, সেই সমস্যাগুলোর সঙ্গে ফাইট করে করে তুমি আজকে ক্লান্ত হয়ে গেছো, সেই সমস্যাগুলোর সমাধান তুমি চাও। হয়তো অনেক সমস্যা রয়েছে ফ্রেন্ড তোমার জীবনে, যে সমস্যাগুলোর সমাধান তুমি চাও, যেগুলো হয়তো তোমার পক্ষে সম্ভব হচ্ছে না সেই সকল সমস্যাগুলোর সমাধান করার, আর সেগুলো চাইছো যে কোনো না কোনোভাবে এই সমস্যাগুলোর পরিবর্তন হয়ে যাক, কি এগুলোর সমাধান হয়ে যাক। 3 নম্বর রয়েছে একটা অপেক্ষা, একটা কোনো মানুষের প্রতি অপেক্ষা, তাকে প্রোভাইড করার জন্য তুমি রেডি, সেই মানুষটার সঙ্গে তুমি ভিক্টরি চাও যে আমার সম্পর্কের উপর। একটা হচ্ছে শুরু হোক, 2 সমস্যার সমাধান, 3 হচ্ছে কারোর জন্য অপেক্ষায় রয়েছো এবং সেই অপেক্ষা যেন আর না করতে হয়, তোমার অপেক্ষার জন্য অবসান হোক, এই পরিবর্তন 3টি জায়গায় তুমি চাও। এবার আমি দেখব তোমার ঈশ্বর আল্লাহ কি পরিবর্তন তোমার জন্য আনছে।
আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার ঈশ্বর, তার আল্লাহ তার জীবনে কি কি পরিবর্তন, মানে হঠাৎ করে কি পরিবর্তন আনছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার ঈশ্বর, তার আল্লাহ তার জীবনে হঠাৎ কি পরিবর্তন আনছে, কোন কোন পয়েন্টে হঠাৎ পরিবর্তন। এক নম্বর কি পরিবর্তন? এক নম্বর যে একটা ফাইটিং অবস্থা রয়েছে, মানে এই পয়েন্টটাকে বলছে যে একাধিক মানুষের সঙ্গে যে একটা ফাইটিং অবস্থাতে রয়েছ। হয়তো তোমার সম্পর্কে থার্ড পার্টি রয়েছে, কোনো মানুষের প্রতি তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে ব্যাক অফ মাইন্ডে, তাকে স্বপ্ন দেখেছিলে, আজকে লজিক্যাল মাইন্ড তুমি ব্যবহার করছো, এবং হচ্ছে কি না একাধিক থার্ড পার্টির সঙ্গে প্রচুর ফাইট করে নিয়েছ, যে একটা সমস্যা চলে এসেছে প্রচুরভাবে। একাধিক মানুষ একটা সম্পর্কে ঢুকলে যা হয় একটা, সেই রকম জিনিসটা যে হয়ে গেছে, প্রচুর সমস্যা রয়েছে। এক কথা এই পয়েন্টটি ব্লকেজ, এইটারই হঠাৎ কোনো বদল আসবে ফ্রেন্ড। এই পয়েন্টে হঠাৎ একটা মন মস্তিষ্কে একটা গুমোট জিনিস রয়েছে, কি তুমি সেগুলোকে রিলিজ করতে পারছো না, কি ব্যাক অফ মাইন্ড ওভারফ্লো হচ্ছে, মানুষজন একাধিক রয়েছে, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা চাপ যে একটা ফিল করাচ্ছে, এই পয়েন্টটাতেই হঠাৎ করে একটা বদল তোমার কিন্তু আসতে চলেছে। 2 নম্বর কোথায় বদল করাবে তোমার ঈশ্বর আল্লাহ? ভিক্টরি, একটা জীবনে কিছু ভিক্টরি। এইবার এখানে সব থেকে একটা আশ্চর্য জিনিস দেখো ফ্রেন্ড, তুমি চেয়েছো এস অফ ওয়ান্স, এসছে এস অফ সোর্স। একটা এস অফ সোর্স, এই যে তোমার ঈশ্বর আল্লাহর যে হাত, তোমাকে অবশ্যই একটা সাকসেসের জন্য কিছু একটা প্রোভাইড করবে। তুমি চেয়েছো একটা শুরু হোক যে কোনো উপায়ে, তুমি চেয়েছো দেখো কি এস অফ ওয়ান্স তোমাকে দিয়েছে আর্কএঞ্জেলের সোর্স, একটা পাওয়ারফুল কোনো বিষয় কিছু গিফট করবে, বা শুরু যে চেয়েছো একটা শুরু তো হবেই, কিন্তু সে শুরুটা এমন শুরু হবে যে তোমাকে সাকসেসের কোনো প্লেসে নিয়ে যাবে। তুমি চাইছো শুরু হোক যে কোনো উপায়ে, কিন্তু সেই যে শুরুটা তোমার একটা ভিক্টরি আনবে, হ্যাঁ না? এই জন্য না আমরা একটা কথাই বলি না, তুমি যা চাও তুমি পাও না এই কারণে যে তোমার ঈশ্বর, তোমার আল্লাহ তোমার জন্য বেটার কিছু রেখেছে তোমাকে দেওয়ার জন্য। তুমি চাইছো আজকে শুরু হোক, আমার জীবনটা এক জায়গায় পয়েন্টে স্টক হয়ে গেছে, কিছু হচ্ছে না, পথ দেখতে পাচ্ছি না, কি করব কি না করব, একটা যে চাপে রয়েছো, অথচ তোমার ঈশ্বর তোমার জন্য ভেবে রেখেছে ভিক্টরি, একটা সাকসেস, একটা বেটার কিছু, যেটা হয়তো সময়ের সঙ্গে হঠাৎ করে এই জিনিসটা তোমার লাইফে আসতে পারে। কি কথা বললাম বুঝতেই পারলে তো? তুমি চাইছো কি, দেখো তোমার চাওয়ার মধ্যেই কিন্তু অ্যান্সার, বাকি এটা কি আসবে সেটা তো জানা যাবে। দুটো এসছে, দুটো ফার্স্ট কিন্তু বদল আসবে তোমার এই ব্লকেজে, দ্বিতীয় বদল কিন্তু আসবে তোমার কিন্তু একটা স্টার্ট যেটা হবে সেটা একটা সাকসেস জন্য, একটা খুব সুন্দর পাওয়ারফুল কোনো বিষয়, যেটা তোমাকে একটা সাকসেসফুল মানুষ বানাতে হেল্প করবে, কিছু একটাতে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে গিফট করবে, ঠিক আছে? 3 নম্বর কিসে? 3 নম্বর তোমার সেলফে, সব থেকে বেশি তোমার সেলফ। এখানে কিন্তু 3টে সেলফের উপরে, মানে 3 নম্বর যে পয়েন্টটা সেলফের উপরে, তুমি যে একটা কিং বা কুইন, তোমার মধ্যে সিংহ বা সিংহীর পাওয়ার রয়েছে, সেইটাকে কিন্তু চেনাবে, দেখাবে। এটা লাস্ট পয়েন্ট। এই 3টি জায়গায় হঠাৎ বদল আসবে। এক, ইমোশান, যে একটা রিলেশনশিপ নিয়ে কি থার্ড পার্টি নিয়ে যে একটা ফাইটিংয়ে রয়েছে, এখানে হঠাৎ একটা বদল। 2 হচ্ছে একটা তোমার কেরিয়ারে কিছু একটা সাকসেসফুল মানুষ বানানোর জন্য। 3, নিজেই একটা সেলফ, যে ভেতরকার যে একটা কিং বা কুইন যে একটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, সিংহ বা সিংহী যে একটা ঘুমন্ত অবস্থায় রয়েছে, সেটা জাগবে একটা সময় কিছু না কিছু ট্রিগারের দ্বারা, কোনো না কোনো ঘটনার দ্বারা। এই 3টে পয়েন্টে কিন্তু হঠাৎ বদল তোমার আসতে চলেছে। এইখানে দেখো ফ্রেন্ড, তুমি চেয়েছো কি, তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দিচ্ছে কি, হ্যাঁ না? এই জায়গাতে তোমার যে একটা হঠাৎ বদল না, বেশ কিন্তু পজিটিভ একটা হঠাৎ করে বদল আসবে তোমার। তুমি যা চাইছো তার থেকে অধিক কিছু তোমার ঈশ্বর আল্লাহ ভেবে রেখেছে। আমি দেখব এই 3টি পয়েন্টেরই ফিউচার কি আসতে পারে, ফিউচারে কি হতে পারে, হ্যাঁ না? আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার জীবনে যে হঠাৎ বদল আসবে, সেটা ফিউচারে কি আসতে পারে, ফিউচারে কি ধরনের এফেক্ট করতে পারে তার উপরে, এটার ফিউচার কি হতে পারে, কোন কোন পয়েন্ট আরও একটু ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ না? গিভ অ্যান্ড টেক, সম্পর্কের উপরে যে বদলটা আসবে গিভ অ্যান্ড টেকের,
হ্যাঁ না ফ্রেন্ড, তোমার সম্পর্কের উপর তুমি যদি খুব চাপ ফিল করছো, কি সম্পর্ক নিয়ে খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছো, কোনো মানুষকে নিয়ে, হতে পারে সে হয়তো নিউ কেউ আসতে পারে, হতে পারে এই মানুষটা হয়তো বদলে ফিরতে পারে, যার অপেক্ষায় যে তুমি একটা রয়েছো না ফ্রেন্ড। এবং তোমার হয়তো এই সময় প্রচুর সমস্যা জীবনে রয়েছে, যে সমস্যার সমাধান হয়তো তুমি করতে পারছো না, এমনও হতে পারে। কিন্তু তুমি এটুকু মাথায় রাখো যে সেই জিনিসগুলো, এই যে একটা গুমোট ভাবের মধ্যে রয়েছে, এটার বদল হঠাৎ করে হবে এবং সেটা হবে গিভ অ্যান্ড টেকের। সম্পর্কের বড় মাপের একটা ভিক্টরি তোমার আসতে চলেছে ফ্রেন্ড, বড় মাপের একটা পরিবর্তন আসতে চলেছে তোমার সম্পর্কের উপর, যেটা হয়তো তুমি আন্দাজই করতে পারছো না, যেটা তোমার আন্দাজই তুমি করতে পারছো না। আমি দেখব নেক্সট পয়েন্টে ফিউচার, নেক্সট পয়েন্টে এই দেখো যে ভিক্টরি আসবে, যে সাকসেস আসবে, সে কিং বা কুইন। আমি বলেইছিলাম না ফ্রেন্ড, যে ভিক্টরি, যে এমন একটা তোমার হঠাৎ বদল আসবে, সেটা তোমাকে কিং বা কুইন বানাবে। একটা পজিটিভ কিছু দেখো, তার সব কিছু, একটা মানুষের হঠাৎ পরিবর্তন হয়ে সে যখন একটা সাকসেসে পৌঁছে যাবে, সে অবশ্যই কিং বা কুইন। বেশ পজিটিভ কিন্তু এসছে ফিউচারে, তুমি দেখো ফ্রেন্ড। তারপর নেক্সট পয়েন্টে তুমি তোমার ঈশ্বর আল্লাহর একটা, হয় না যে একটা পিসফুল লাইফ, একটা ইমোশান থাকবে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্টে থাকবে, এবং এখানে সান রয়েছে। তুমি নিজেকে যখন জানবে না, তোমার নিজের হিডেন গুণকে যখন জানবে, তুমি দেখতে পাবে যে তুমি হচ্ছে নাম্বার 1। তুমি একজন পাওয়ারফুল মানুষ, তোমার কাছে সব রয়েছে, খুশি আনন্দ সব রয়েছে, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে রয়েছে, সান রয়েছে সঙ্গে, ব্যাক অফ মাইন্ড ক্লিয়ার এবং ইমোশন রয়েছে, তুমি একজন পরিপূর্ণ মানুষ। ফিউচারে তুমি দেখো 3টি পয়েন্ট যে তুমি আজকে চাইছো, আজকে তুমি এই 3টি পয়েন্টে রয়েছো, তোমার জন্য হঠাৎ পরিবর্তন হয়ে এই পয়েন্টগুলো আসবে, পরিবর্তন হয় ফিউচারে গিয়ে এই অবস্থার কিন্তু আসতে চলেছে, ফিউচারে গিয়ে তোমার এই রকম কিন্তু আসতে চলেছে ফ্রেন্ড। আর এগুলো এমনি এমনি হবে না, এ তুমি একদম, হয় না, গিঁট বেঁধে রাখো কোথাও, যে এ এমনি হবে না। তুমি বসে থাকবে আর এই জিনিসগুলো চাইলে তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে দেবে, তুমি এইগুলোর কদর কিভাবে করবে, আমি সেটাই দেখব পয়েন্ট, যে তোমার অ্যাকচুয়ালি কী করা উচিত এই পয়েন্টগুলোতে, তাই না? তোমাকে তো দেখানো হলো কি তোমাকে দেয়া হবে, এবং তোমার ফিউচারে এই 3টি পয়েন্টের কি আসতে পারে, তুমি তো সব কিছু দেখে নিলে। এবার তুমি কি চুপচাপ বসে থাকবে? কর্মময় জগতে রয়েছ, তো তোমার কি করা উচিত সেটা আমি দেখব, এই প্রত্যেকটা পয়েন্টে তোমার কি করা উচিত, তাই না? আমি দেখব সেই পয়েন্টটাই, এটাই সবথেকে কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার জীবনে যে হঠাৎ পরিবর্তন আসবে, যে 3টি পয়েন্টের উপর, এই 3টি পয়েন্টে তার কি করা উচিত। এইটার যে পরিবারের একটা এনার্জি রয়েছে ফ্রেন্ড, এই যে একটা ঝামেলার মতো পরিবেশ রয়েছে, তুমি চেষ্টা করো তোমার পরিবারকে একটা ব্যালেন্স করার। হয়তো পরিবারে একটা অশান্তি ক্রিয়েট হয়ে আছে, কি পরিবারের মানুষজনের হয়তো ইনভলভের জন্য, কি পরিবারের এনার্জির জন্য এই পরিস্থিতি ঘটে গেছে, কি হয়ে আছে, কি পরিবারে তোমার কোনো নেগেটিভ এনার্জির হয়তো প্রভাব রয়েছে, কি টাকা পয়সার কোনো চাপ রয়েছে, ফ্যামিলি রিলেটেড কোনো যদি সমস্যা বর্তমান হাবি থাকে, চেষ্টা করো ওটার উপরেই কাজ করা। তোমাকে সম্পর্কের উপর কাজ করতে হবে না, ফ্যামিলির উপর কাজ করে, যে পরিবারে যদি কিছু বর্তমান সমস্যা থাকে, এই সম্পর্কে ফিউচারে গিয়ে বদল আসবে তখনই, যদি তোমার পরিবার ব্যালেন্স হয়ে যায়। কী কথা বললাম বুঝতে পারলে তো ফ্রেন্ড? পরিবার যদি ব্যালেন্স হয়, বা পরিবারের কোনো ইস্যুর কারণে তোমাদের সম্পর্কে একটা ডিস্টেন্স হয়ে গেছে, তুমি অপেক্ষায় রয়েছো, হয় তার পরিবারে কোনো ইস্যু অথবা তোমার পরিবারে কোনো ইস্যু, সেই ইস্যুর উপর কিন্তু কাজ করতে হবে, কর্ম তোমাকে করতেই হবে ফ্রেন্ড। আর তোমাকে গিভ অ্যান্ড টেকের ফিউচারে ওই জায়গায় পৌঁছতে হলে তোমাকে অবশ্যই কর্ম করতে হবে। তোমাকে বলা হচ্ছে যে তোমাকে এই জিনিসগুলো দেয়া হবে, তুমি যে জিনিসগুলো চেয়েছো, ফিউচারও খুব সুন্দর হবে, তার জন্য তোমাকে কর্ম করতে হবে। তোমাকে জমি দিয়েছে, নাঙল দেওয়া হয়েছে, বীজ দেওয়া হয়েছে, জলও দেওয়া হয়েছে, শুধু তোমাকে নাঙল করে বীজ পুঁতে তোমাকে চাষ করতে হবে, তার দেখভাল করতে হবে। তুমি সব পেয়েও যখন কিছু করবে না, তো তোমার চাষ হবে না। তোমাকে কর্ম করতে হবে, যে আমার কাছে সব রয়েছে, নাঙল আছে, বীজ আছে, জমি আছে, জল আছে, সব রয়েছে, তো তোমাকে পরিশ্রম করতে হবে, তবে তুমি ফসল পাবে। এটাই তো প্রকৃতির নিয়ম।
প্রকৃতি গাছ লাগিয়েছে, তোমাকে ফল পেড়ে ধুয়ে কেটে খেতে হবে, এটাই তো নিয়ম। নাকি ফল ইউনিভার্স করেছে, গাছ লাগিয়েছে, জলও দিয়েছে, ছুরিও রয়েছে, তুমি কিছু করবে না, বসে থাকবে যে ফল গাছ থেকে উড়ে উড়ে এসে তোমার কোলে পড়ে যাক আর তুমি নেবে, খেয়ে নেবে? হয় নাকি? হয় না। এই জাস্ট কর্মটাই তোমায় করতে হবে, যে তোমার তো জন্য বরাদ্দ রয়েছে, এই জিনিসটা তোমার জন্য বরাদ্দ রয়েছে, তোমার ফিউচারে গিভ অ্যান্ড টেক একটা আসবে। তার জন্য তোমাকে পরিবারের যদি এনার্জি কোনো হাবি থাকে, পরিবারে যদি কোনো ঝামেলা থাকে, ওই পয়েন্টের উপর কাজ করতে হবে। হয়তো তুমি বলবে যে আমার পরিবারে তো ঝামেলা নেই, ওর পরিবারে ঝামেলা আছে, তো সেখানে আমি কি করব? তো এই মানুষটার সঙ্গে হয়তো যদি সেপারেশান নো কন্ট্যাক্টে থাকো, তার সঙ্গে আলাপ আলোচনা করো, কথা বলো, যে কোনো উপায়ে তার সঙ্গে বলো যে ফিউচারে হয়তো তুমি লাস্টবার একবার ভেবে নাও যে তুমি অ্যাকচুয়ালি থাকতে চাও কি চাও না, বা পরিবার হয়তো মানছে না ওই সম্পর্ক, তুমি পিছিয়ে চলে আসো, কি মানুষটা তোমাকে ধোকা দিয়ে অন্য কোনো মানুষকে নিয়ে চলে গেছে, সে তার সঙ্গে থাকতে চাও, তো তুমি পিছিয়ে চলে আসো তোমার পরিবারের কথা মেনে, কি পরিবারের দিকটা ভেবে। না হলে তুমি যদি এই রকম হয়তো মানুষটা চলে গেছে, তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, তোমার পরিবারের উপর তার সাইড এফেক্ট হচ্ছে, তুমি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করছো, যার ফলে তোমার পরিবারের মানুষজনও অসুস্থ, কি একটা অশান্তি ফিল হচ্ছে তাদের মধ্যেও, তাই না ফ্রেন্ড? তো পরিবারের উপর এই মুহূর্তে ধ্যান দেওয়া খুবই জরুরি। পরিবারে হয়তো টাকা পয়সার দিকেও হয়তো কিছু একটা সমস্যা হতে পারে ফ্রেন্ড, সেদিকেও তোমার ধ্যান দেওয়া জরুরি। যেটা পরিবার যদি সন্তুষ্ট হয়ে যায়, ব্যালেন্সে চলে আসে, তাহলে কিন্তু গিভ অ্যান্ড টেকের বিষয়টা কিন্তু একটা বদল হয়ে যাবে ফিউচারে। তোমাকে কিন্তু এই জিনিসটা করতে হবে, ঠিক আছে? এই পয়েন্টে তোমাকে কি করতে হবে? এই পয়েন্টে তুমি কিন্তু খুব চাপের মধ্যে রয়েছো ফ্রেন্ড, আজকে খুব চাপের মধ্যে রয়েছো, হয়তো একটা কান্নাকাটির বা নেগেটিভ পয়েন্টে রয়েছো, বা তুমি একে আশাই করনি, ভরসাই করনি, কিছুই করনি, একটা নেগেটিভ, মানে তোমার উদ্যমই নেই, যে তুমি কান্নাকাটি করে যাচ্ছ, কিছু করতে চাইছো না, তোমার আশা নেই যে আমার দ্বারা কিছু হবে না, একটা লো এনার্জিতে রয়েছে, যে একটা তুমি কর্ম করবে তোমার সেই এনার্জিটাই নেই, লো এনার্জিতে রেখেছো, কান্নাকাটি করে যাচ্ছ, কষ্ট পাচ্ছ, নিজেকে ডাউনে রেখেছো। একটা কর্ম করতে গেলে একটা সতেজ শরীরের দরকার, মানসিকতার দরকার, তোমার মধ্যে সেটা নেই, তুমি আজকে খুব চাপের মধ্যে রয়েছো। তাহলে তোমার কি করা উচিত? এই লো এনার্জি থেকে আপে তুমি পৌঁছাও, আপে তুমি নিজেকে নিয়ে আসো, তুমি কর্মমুখী হও, তুমি কর্মমুখী হও, এবং তোমাকে কর্ম করতেই হবে। এই লো এনার্জি তোমাকে রিলিজ করতে হবে, তোমার ভেতরে যে লো এনার্জি রয়েছে এক এক করে চিহ্নিত করো এবং সেগুলোকে রিলিজ করো। যদি না বুঝতে পারো যে লো এনার্জি কী জিনিস, কিভাবে রিলিজ করতে হয়, অবশ্যই তোমরা অনেকেই জানো, তার জন্য আমি বলছি না, যারা জানো না তো বলো যে আমি বুঝতে পারছি না, তো অবশ্যই আমি পরের রিডিংয়ে তোমাকে আমি জানিয়ে দেবো। কিন্তু লো এনার্জিকে রিলিজ করো, কারণ তুমি একটা কিং বা কুইন, তুমি একটা ডাউনে রয়েছো। কিং বা কুইনকে তুমি দেখবে, ছবিতে দেখবে, কি সিনেমাতে দেখতে পাবে, কিং বা কুইন কখনো ডাউনে থাকে না, তারা সবসময় টিপটাপ হয়ে থাকে, একটা স্ট্রং থাকে, সবসময় যেন একটা যুদ্ধ করার মানসিকতা, এই জিনিসটা নিয়ে। তাহলে কি তারা প্রেম করে না, নাকি ভালোবাসে না? তাদের সেটা পার্সোনাল লাইফ, সেটা পার্সোনাল রাখে, হ্যাঁ না, পার্সোনালভাবে রাখে, কিন্তু মানুষজনের কাছে, সবার কাছে কিন্তু তারা একটা পাওয়ারফুলভাবে থাকে। তুমি আজকে এই জায়গাতে রয়েছো, তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে একটা সাকসেসফুল, তুমি একজন কিং বা কুইন, আর তুমি আজকে রাতভর কান্নাকাটি করছো, আর কি করছো, চোখের জলে ভাসছো, তুমি লো এনার্জিতে রেখেছো, কারণ মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে বলে, হ্যাঁ না? তাহলে তুমি কি করে লাইফে কিং বা কুইন বানাবে? তুমি কিং বা কুইন বানিয়ে নাও, ওই মানুষটা নিজে এই যে ঘোড়ায় চেপে চলে আসবে তোমার কাছে। হ্যাঁ ফ্রেন্ড, তুমি কিন্তু এই ডাউন থেকে বেরিয়ে যাও, এই কাজটা তোমায় করতে হবে, যে লো এনার্জিতে তুমি রয়েছো, এই লো এনার্জি থেকে নিজেকে মুক্ত করা এবং কর্মমুখী করা। কর্মবিমুখ হয়ে বসে আছো ফ্রেন্ড, কর্মমুখী করো। তোমরা অনেকে হয়তো জব করছো, বিজনেস করছো, একদমই সেইভাবে যেন গায়ে লাগছে না কাজটা, করতে হয় করে যাচ্ছি, খেতে হয় খেয়ে যাচ্ছি, এই রকম জিনিসটা থেকে তুমি বেরিয়ে যাও, পজিটিভ হও, কর্মমুখী হও, অনেক কিছু পজিটিভ জিনিস তুমি অ্যাট্রাক্ট করতে পারবে, ঠিক আছে? এই এনার্জি থেকে বেরিয়ে যাও। এক্ষেত্রে তুমি হ্যাং হয়ে আছো। দেখো তুমি কি অবস্থাতে রয়েছো, ফার্স্টের কার্ডগুলো দেখো আর লাস্টের কার্ডগুলো দেখো, তুমি কোথায় আছো, আর তোমার ঈশ্বর আল্লাহ তোমার জন্য কী রেখেছে, তার ফিউচার কী হতে পারে, হ্যাঁ না? ফিউচারের কার্ডগুলোকে আমি তুলে নিয়েছি, নাহলে আমি দেখাতাম যে কি অ্যাকচুয়ালি ছিল। এটার ছিল গিভ অ্যান্ড টেক, এটার ছিল কিং আর হচ্ছে কুইন, তাই না? আর এটার ছিল হচ্ছে সম্ভবত
আমি তো কার্ডগুলোকে তুলে নিয়েছি, তাও আমার যতদূর সম্ভব এইখানে কার্ডটাতে ছিল গিভ অ্যান্ড টেকের একটা 2 অফ কাপসের। এইখানে যে কার্ডটি ছিল সেটা হচ্ছে এমপ্রেস, তাই না? দ্য এমপ্রেসের কার্ড ছিল, মানে কিং বা কুইন। আর এইখানে যে কার্ডটি ছিল সেটা ছিল সম্ভবত দ্য ফুল ছিল নাম্বার 1, মানে ডেকের ফার্স্ট কার্ড ছিল। সেটা হচ্ছে পিসফুল একটা লাইফ, একটা হচ্ছে সব কিছু পরিপূর্ণ, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকা। এই 3টি কার্ড কিন্তু ছিল, 3টি কিন্তু বেশ মানে পজিটিভ কার্ড ছিল 3টেতেই। কারণ গিভ অ্যান্ড টেক একটা পজিটিভ কার্ড, দ্য এমপ্রেস একটা হচ্ছে মেজর আরকানার পজিটিভ কার্ড, এবং হচ্ছে দ্য ফুল ছিল মেজর আরকানার কিন্তু পজিটিভ কার্ড। ঠিক আছে, তো 3টে তোমার ফিউচার কত সুন্দর, আর তুমি নিজে কি কর্ম করে রেখেছো। আজ হ্যাঙ্গিং অবস্থায় রয়েছো, রাতভর কান্নাকাটি করছো, পরিবারের এনার্জি রয়েছে সেগুলোকে তুমি গুরুত্ব দিচ্ছ না। এই জিনিসগুলোর উপর তুমি কাজ করো, এগুলোর উপর কাজ করো। প্রত্যেকটা পয়েন্ট খুব সুন্দর করে তোমাকে ধরিয়ে দেওয়া হচ্ছে ফ্রেন্ড। কর্ম তোমাকেই করতে হবে, তোমার ঈশ্বর কেউ, তোমার আল্লাহ কেউ করে দেবে না, না আমি করে দিতে পারবো, তোমাকে নিজেকেই করতে হবে ফ্রেন্ড। এই পয়েন্টগুলো জাস্ট আমি ধরিয়ে দিচ্ছি, বা তোমাকে হচ্ছে তোমার ঈশ্বর আল্লাহ জানিয়ে দিচ্ছে যে এই তোমার জন্য রয়েছে, আর তুমি এই জায়গায় কাজ করো। তো অবশ্যই তুমি এই জিনিসগুলোর উপর কাজ করতে থাকো, দেখবে অবশ্যই তোমার বদল কিন্তু আসবে। তো এই পয়েন্টগুলোতে হঠাৎ মানে যেগুলোতে তুমি চাও এবং যে পরিবর্তন আসবে এবং ফিউচারে তার কি হতে পারে এবং তোমাকে কি করতে হবে, পুরো বিষয়টা আশা করি তোমার ক্লিয়ার হয়ে গেল। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।